ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে আপনি আপনার ফেসবুক আইডিটি কিভাবে সিকিউর রাখবেন যাতে আপনার ফেসবুক আইডিটি কেউ হ্যাক করতে না পারে। এক কথায় বলতে গেলে আপনি যদি ফেসবুকে তিনটি অপশন অন করে রাখেন বা তিনটি সেটিং যদি আপনি অন করে রাখেন তাহলে আপনার ফেসবুক আইডিটি কেউ হ্যাক করতে পারবে না। আর ভিডিওর সাথে একটি টিপস দিব, এটাই যে যদি আপনার ফেসবুক আইডি কেউ হ্যাক করে রাখে তাহলে আপনি কিভাবে বুঝবেন। আর তার আগে বলছি, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে এই ভিডিওটিকে আরো কারো উপকারে লাগে। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেট গেট চলে আসলাম মূল ভিডিওটিতে। সবচেয়ে প্রথমে আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ডটিকে স্ট্রং দিতে লাগবে। স্ট্রং পাসওয়ার্ড বলতে পাসওয়ার্ড দুই রকম হয়, একটা হয় স্ট্রং পাসওয়ার্ড, একটা নর্মাল পাসওয়ার্ড। আপনি যদি নর্মাল পাসওয়ার্ড দিয়ে রাখেন, নর্মাল পাসওয়ার্ড বলতে যেরকম মনে করুন আমার নাম আহমদ রাজা, আমি যদি দিয়ে দিই আহমদ রাজা তাহলে আমার ফেসবুক আইডি সহজে যে কেউ হ্যাক করতে পারবে বা আপনার আইডিটি যে কেউ হ্যাক করতে পারবে। আর স্ট্রং পাসওয়ার্ড বলতে মনে করুন আমার নাম আহমদ, তাহলে প্রথমে আমি স্মল লেটার দিব ছোট হাতে, তারপর দিব বড় হাতে, মানে আহমদ। জাস্ট আপনাকে এক্সাম্পলের জন্য বলছি, আপনি যেরকম ভাবে পাসওয়ার্ড যাতে মনে থাকে, মনে করেন আপনি আপনার নাম দিয়ে দিবেন ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার, তারপর সেইখানে আপনি যে কোনো একটি ডেট পছন্দ করবেন, যেটিতে আপনি পছন্দ রাখবেন, ওর মধ্যে আপনি কমা দিবেন, দাঁড়িয়ে দিবেন, সালেস দিবেন, কমা দিবেন, স্ট্রং পাসওয়ার্ড। জাস্ট আমি এক্সাম্পলের জন্য কিছু পাসওয়ার্ড এখানে শো করে দিচ্ছি, সেই রিলেটেড আপনি পাসওয়ার্ড দিবেন। এরকম পাসওয়ার্ড দিলে এই পাসওয়ার্ড রিকমেন্ডেড, ফেসবুকে বলে এরকম পাসওয়ার্ড দিলে আপনার পাসওয়ার্ডটি সহজেই কেউ হ্যাক করতে পারবে না এবং কেউ জানে না। এবং দ্বিতীয় অপশন কি, দ্বিতীয় আমি নিজে চলে যাচ্ছি আমার ফেসবুক আইডিতে। ফেসবুক আইডি চলে গেলাম, ফেসবুক আইডিতে যাওয়ার পর সবচেয়ে উপরের দিকে আপনি একটি অপশন দেখতে পাবেন, আপনার প্রোফাইল লোগো বা ত্রিবল ডট, তার উপর আপনি ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর সবচেয়ে উপরের দিকে আপনি এখানে একটি সেটিং অপশন দেখতে পারবেন, উপরের দিকে এখানে দেখতে পাচ্ছেন সেটিং অপশন, সেই সেটিং অপশনের উপর আপনি ক্লিক দিবেন। এই সেটিং অপশনের উপর ক্লিক দিবেন। এই সেটিং অপশনের উপর ক্লিক দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার, সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার, এর উপর আপনি ক্লিক দিবেন। এর উপরে ক্লিক দেওয়ার পর আপনি নিচের দিকে আসবেন, নিচের দিকে আসলে আপনি এখানে দেখতে পারবেন অ্যাকাউন্ট সেটিং নামে একটি অপশন, এখানে তারপরে এখানে দেখতে পাবেন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি নামে একটি অপশন। এই পাসওয়ার্ড সিকিউরিটি, এই পাসওয়ার্ড সিকিউরিটি অপশন এর উপরে আপনাকে ক্লিক দিতে লাগবে। এর উপরে ক্লিক দেওয়ার পর তো সবচেয়ে প্রথমে আপনাকে কি করতে লাগবে, সবচেয়ে প্রথমে আপনার লাগবে এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এই অপশনে এর উপরে আপনি ক্লিক দিবেন। এর উপর আপনি ক্লিক দিবেন। এর উপর ক্লিক দেওয়ার পর আমার এখানে অনেকগুলি আইডি দেখাচ্ছে, যে আইডিটি আপনি টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করতে চাচ্ছেন তার উপর আপনি জাস্ট আমি ফেসবুক আইডিটি উপরে আমি ক্লিক করলাম। এর উপরে ক্লিক দেওয়ার পর এখানে একটু আমার পাসওয়ার্ড চাচ্ছি, আমি কপি করে পাসওয়ার্ডটা রেখেছি, আমি এখানে দিয়ে দিচ্ছি, পেস্ট করে দিলাম। আমি কন্টিনিউ উপরে ক্লিক দিই। এরকম আপনারা পাসওয়ার্ড চাইবে, যদি আপনি পাসওয়ার্ড খুঁজে না পান তাহলে আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব যে পাসওয়ার্ড কিভাবে খুঁজে বের করতে হয়। তো ওর উপরে ক্লিক দেওয়ার পর পাসওয়ার্ড দেওয়ার পর আপনি টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন আমার টু ফ্যাক্টর অথেন্টিকেশন আমার অন করা আছে, এরকম আপনি অন করে নেবেন। যদি আপনি টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করতে না পারেন তাহলে আপনি কমেন্ট করে জানান যে কিভাবে অন করতে হয়, সেটি ভিডিও বানিয়ে দিচ্ছি। তারপর আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর তারপর আপনি কি এখানে লগ ইন অ্যালার্টস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই লগ ইন অ্যালার্টস এর উপর আপনাকে ক্লিক করতে লাগবে। এর উপর ক্লিক দেওয়ার পর আপনি সেই আইডির উপর ক্লিক করবেন, যে আইডি ফেসবুক আছে তার উপর আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দুটি অপশন দেখতে পাচ্ছেন, একটা আপনি দেখতে পাবেন ফেসবুক, একটা দেখতে পাবেন জিমেল। আপনি দুটিতে আপনি এখানে সিলেক্ট করে রাখবেন। লগ ইন অ্যালার্ট বলতে এটাই, আপনার ফেসবুক আইডি যদি অন্য কোনো ডিভাইসে কেউ লগ ইন করার চেষ্টা করে আপনাকে ফেসবুকেও এবং জিমেলেও দুই জায়গায় আপনাকে নোটিশ দিয়ে দিবে বা আপনাকে মেসেজ করে জানিয়ে দিবে যে আপনার এই আইডিটি কেউ লগ ইন করার চেষ্টা করছে বা লগ ইন করেছে, তাহলে এই দুটি অপশন আপনি অন করে রাখবেন। তারপর আপনি এখানে ব্যাক চলে আসবেন, এখানে ব্যাক যাওয়ার পর তারপর আপনি এখানে দেখতে পাবেন সিকিউরিটি চেকআপ নামে একটি অপশন, এর উপর আপনাকে ক্লিক করতে লাগবে। এর উপর ক্লিক দেওয়ার পর আপনি আপনার ফেসবুক আইডিটির উপর ক্লিক করবেন। এর উপরে ক্লিক করবেন, আমি এর উপরে ক্লিক করলাম। এর উপর ক্লিক করার পর আপনার এখানে পেজটি লোডিং নেবে। এখানে লোডিং নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন হাউ টু কিপ ইউর সিকিউর, মানে আপনার যে ফেসবুক আইডি সেটি কিভাবে সিকিউর থাকবে। এক নম্বর, ইউর পাসওয়ার্ড ইজ ওকে। আমার কি দেখাচ্ছে, আমার যে ফেসবুকের পাসওয়ার্ডটি আছে সেটি একদম স্ট্রং আছে। এখানে কি বলছে, আমাকে ওকে বলছে, এখানে দেখেন এখানে ওকে বলছে, আমার পাসওয়ার্ডটি ওকে। তারপর টু ফ্যাক্টর অথেন্টিকেশন আমার এটাও কি অন আছে, আপনি দেখবেন যে আপনার অন আছে কিংবা নাই। তারপর কি লগ ইন অ্যালার্টস ইজ অন,
তিনটি অপশন, এই তিনটে সেটিং যদি আপনি আপনার ফেসবুক আইডিতে করে রাখেন বা সেটিং করে রাখেন, তাহলে আপনার ফেসবুক আইডিতে সিকিউর থাকবে। এবং লাস্ট অপশন কি, লাস্ট অপশন আমি আরেকটি এখানে দেখবেন, এখানে রিভিউ নামে একটি অপশন, এই রিভিউর উপর আপনি ক্লিক দিবেন। রিভিউর উপর ক্লিক দেওয়ার পর চাইলে আপনি আপনার পাসওয়ার্ডটিকে এখান থেকে পরিবর্তন করতে পারবেন। তাই আমি পরিবর্তন করছি না, আমি জাস্ট স্কিপের উপর ক্লিক করে দিলাম। নিচের দিকে স্কিপ লেখা আছে, স্কিপ করে দিলাম। স্কিপ করলাম। এখানে চাইলে টু ফ্যাক্টর হচ্ছে এটা ম্যানেজ করতে পারেন কোনো সেটিং, এখানে নেক্সট করবেন। নেক্সট করার পরে এখানে লগইন অ্যালার্ট চাইলে আপনি এখান থেকে অফ করতে পারবেন। এখানে দেখবেন সেটিংগুলো অন করা আছে না, আমার সব ঠিক আছে, আমি এখান থেকে ব্যাক চলে আসলাম। এবং লাস্ট অপশন কি, যদি আপনার ফেসবুক আইডি কেউ হ্যাক করে রাখে বা অন্য কোনো ডিভাইসে লগ ইন করা থাকে, সেটি আপনি কিভাবে বুঝবেন, সেটি জানার আগে আপনি অবশ্যই পেজটি ফলো দিয়ে দিন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, আর একটি ভালো কমেন্ট করে দিন ভিডিও সম্পর্কে। তো সেটি জানার জন্য আপনাকে কি করতে লাগবে, আপনি এখান থেকে ব্যাক আসবেন। ব্যাক আসার পর আপনি আবার যে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি নামে একটি অপশন আছে, সেই উপর আপনাকে ক্লিক করতে লাগবে। এর উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার একটি অপশন দেখতে পাবেন, এখানে হোয়ার ইউ আর লগ ইন, এর উপর আপনাকে ক্লিক করতে লাগবে। এর উপর ক্লিক করার পর আপনি আপনার ফেসবুক আইডিটি ক্লিক করবেন। এর উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখবেন যে এখানে দেখতে পাবেন vivo-Y15, যে আমার এই মোবাইলটি আছে, আমার এই মোবাইলে এই আইডিটি লগ ইন করা আছে, আর অন্য কোনো মোবাইলে আমার এই ফেসবুক আইডিটি লগ ইন করা নাই। যদি আপনার ফেসবুক আইডিটি অন্য কোনো মোবাইলে এখানে লগ ইন করা থাকে, তাহলে আপনাকে সেটি লগ আউট করে দেবেন। লগ আউট কিভাবে করবেন, লগ আউট করার জন্য আপনি সিলেক্ট করবেন যেরকম মনে করেন, আমি এইভাবে ক্লিক করবেন, এইভাবে ক্লিক করবেন, এইভাবে ক্লিক করে লগ আউট অপশন দেখতে পাচ্ছেন, লগ আউট করে দেবেন। জাস্ট আমার তো অন্য কোনো ডিভাইসে লগ ইন করা নাই, তাহলে আমি সেটি লগ আউট করছি না। এই ছিল আজকের মূলত ভিডিও। আপনার কাছে যদি ভিডিওটি উপকারিত মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।